ভাগ্য পরিবর্তনের আশায় অনেকেই পাড়ি জমান প্রবাসে, আবার অনেকে সেখানে সুবিধা করতে না পেরে হাল ছেড়ে দেন মাঝপথে। কিন্তু কেউ কেউ নিজের মেধা, পরিশ্রম আর সাহসিকতায় হয়ে ওঠেন অনুপ্রেরণার নাম। তেমনই একজন বাংলাদেশি প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ মাসুম চৌধুরী। আসলে আমি আসার পরে 7 বছর কাজ করার পরে আমি বুঝতে পারলাম যে আসলে এভাবে তো কাজ করলে আর হয় না, কাজ তো করতে আছি, কিন্তু ইচ্ছা হইলো যে কিছু একটা ব্যবসা বাণিজ্য করি, একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি, যে আমার মাধ্যমে আরো 5টা বাঙালি এখানে আইসা হয়তো বা তাদের রুটি রুজি মিলবে, এই ধরনের একটা চেতনা থেকে আমি ব্যবসা বাণিজ্য শুরু করা। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে 2012 সালে শূন্য হাতে ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি জমান আবুধাবিতে। ঢাকায় টেইলার মাস্টার হিসেবে কাজের অভিজ্ঞতা নিয়েই শুরু হয় তার পথ চলা। প্রথমে চাকরি করেন আবুধাবির ফ্যালকন টেইলার্সে। 2012 সনে আসছি, আইসা একটা দোকানে চাকরি করছি, নোয়াখালী বাড়ি ওনার, বাংলাদেশে 7 বছরের মতো কাজ করছি। 2019 সালের থেকে বিজনেস স্টার্ট করলাম। ভিসা সংকটে নতুন ব্যবসা শুরুর স্বপ্ন প্রায় থেমে যাচ্ছিল। পরে বন্ধুর সহায়তায় এক সময় লিপট্রুমের শব্দ দূষণের ভেতরেই চালাতে থাকেন প্রাইভেট সেলাইয়ের কাজ। কিন্তু অবৈধ ভিসায় কাজ করার অভিযোগে হুমকির মুখে পড়তে হয় তাকে। সংযুক্ত আরব আমিরাতে 10 থেকে 12 লাখ বাংলাদেশি কর্মী আছে। যদি ভিসাটা খোলা থাকতো আমাদের রেমিটেন্সটা আরো অনেক বৃদ্ধি পাইত। অবশেষে বন্ধুর আর্থিক সহায়তায় কেনেন সি-রক টেইলার্স। সেখান থেকেই পাল্টে যায় তার ভাগ্য। করোনার ডামাডোলে যখন চারপাশে ব্যবসায় মন্দা, তখনই মাসুম পান সরকারি বড় অর্ডার। মাত্র 2 বছরের মাথায় শোধ করেন সব ঋণ। করোনা চলে আসার পরে এখানে মিডলে আরো অনেক স্ট্রাগল করা হয়েছে। দোকানটা এভাবে নিতে পারি নাই, এখানে অনেক বাধা বিঘ্ন আসছে। আগের যার কাছে কাজ করতাম তার কাছ থেকে অনেক বাধা বিঘ্ন আসছে, কিভাবে বাংলাদেশে পাঠিয়ে দেব। আমি ওই দোকানের মেন মাস্টার ছিলাম। পরিশেষে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমারও একটা প্রচেষ্টা ছিল, একটা ইচ্ছা ছিল, একটা স্বপ্ন ছিল যে এই দেশে একটা কিছু করব। এরপর একের পর এক গড়ে তোলেন সি-রক টেইলার্সের আরো 2টি শাখা: গোল্ডেন টাওয়ার টেক্সটাইল, সুজাইব বাকালা, দুবাইয়ে সি-রক বিল্ডিং মেটেরিয়ালস ও হিলরক বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানি। বর্তমানে অর্ধশতাধিক বাংলাদেশির কর্মসংস্থান করেছেন তিনি। বর্তমানে আমার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে 100-র বেশি কর্মচারী আছে, এর ভিতরে মেজরিটি পার্সেন্ট বাংলাদেশি। আর আমার ইচ্ছাটা হলো ব্যবসা বাণিজ্য এগুলা যতটুকু করতেছি, আসলে সর্বপ্রথম আমার ইচ্ছা একটাই যে বাঙালিদেরকে নিয়ে কিভাবে একটা কিছু করব। প্রতিষ্ঠানের মালিক হয়েও এখনো নিজের হাতে টেইলরের কাজ করে যাচ্ছেন এই সফল প্রবাসী উদ্যোক্তা। মেধা, অধ্যবসায় আর সততা, এই 3 শক্তিকে পুঁজি করে আজ তিনি হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণা। যেহেতু আমরা বাংলাদেশিদেরকে দিয়ে আমরা কাজ করায় আমাদের স্যাটিসফাই। বাধা পেরিয়ে প্রবাসে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করা মোহাম্মদ মাসুম চৌধুরীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোকর্ণ ইউনিয়নের জ্যাঠা গ্রামে। প্রবাসী সংগ্রাম জয় করে বাংলাদেশিদের কর্মসংস্থানের আলো জ্বালিয়েছেন তিনি। 2012 সনের আগস্ট থেকে ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে বাংলাদেশি শ্রমিক ফুললি রাখতে পারতেছি না, ভিসা বন্ধ। এই কারণে বিভিন্ন দেশের থেকে শ্রমিকদেরকে হায়ার করতে হচ্ছে। আর ওই ক্ষেত্রে দেখা গেছে ব্যবসা বাণিজ্যটা একটু সুবিধা হচ্ছে না। আর যদি আমার যে স্বপ্ন ছিল যে বাংলাদেশিদেরকে নিয়ে, সেই স্বপ্নটা পূরণ করতে পারতেছি না। আর যদি বাংলাদেশের শ্রমিকগুলা কাজ করতো, আর সেই ক্ষেত্রে আমারও প্রতিষ্ঠানগুলো আর একটু আমার আস্থাভাজন হতো। রাজীব বিশ্বাস, কালবেলা।